খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা। সবশেষ খবর জানাতে হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ। যাচ্ছি তার কাছে। রেদওয়ান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জুবাইর, সবশেষ তথ্য বলতে গতকালকে রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেএম জাহিদ যেটি জানাচ্ছিলেন যে তার কিন্তু এখনও পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও কিন্তু তার যে স্থিতিশীল পরিস্থিতি সেটি কিন্তু এখনও রয়েছে, অর্থাৎ তার শারীরিক অবস্থার কিন্তু তেমন কোনো উন্নতি হয়নি এখন পর্যন্ত। তারপরও তিনি যেটি আশ্বস্ত করেছেন যে এখন পর্যন্ত কিন্তু তার চিকিৎসার জন্য যে সর্বোচ্চ চিকিৎসা দেশের সেটি নিশ্চিত করা হয়েছে এবং তার পাশাপাশি দেশসেরা যত চিকিৎসক রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু একটি বিশেষায়িত চিকিৎসক দল গঠন করা হয়েছে যারা তার চিকিৎসা নিশ্চিত করছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া, এমনটিও কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি যেটি বলেছেন যে এখন পর্যন্ত তার পরিস্থিতি যেমনটা ছিল তেমনই রয়েছে, কোনো পরিবর্তন নেই, যার কারণে কিন্তু তার যে বিদেশে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটি ছিল সেটি কিন্তু আপাতত এখন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। যদি তার পরিস্থিতি কিছুটা উন্নতি হয় সেক্ষেত্রে কিন্তু তাকে বিদেশে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই সবগুলো প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। তার পরবর্তীতেই কিন্তু আসলে দলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত খালেদা জিয়ার যে অবস্থা সেটি নিয়ে দেশবাসী যেমন উদ্বিগ্ন সেই সাথে উদ্বিগ্ন সবাই, যার কারণে কিন্তু তার সবশেষ যতগুলো চিকিৎসার আপডেট সার্বক্ষণিকভাবেই সেগুলো দেয়া হচ্ছে। পাশাপাশি এভার কেয়ার হাসপাতালে তার যে চিকিৎসা নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা তারা করছেন। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে চিকিৎসকদের পরামর্শেই কিন্তু তার নিবিড় যে পর্যবেক্ষণ সেটি চলছে। মূলত তার যে সমস্যা, অর্থাৎ বিভিন্ন সমস্যায় জর্জরিত নানা সমস্যা নিয়ে কিন্তু তিনি এই হাসপাতালে আসেন। তারপর থেকে কিন্তু তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, এখনও সেই অবস্থায় বিরাজমান এবং তারপর থেকেই তারেক রহমানের নেতৃত্বে যেটি জানানো হয় যে তার অবস্থা বেশ সংকটাময় এবং দলের পক্ষ থেকেও কিন্তু তেমনটি জানানো হয়। তারপর থেকেই কিন্তু হাসপাতালে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে নেতাকর্মীদের ভিড় এবং গতকাল রাতেও ডক্টর এজেএম জাহিদ তার ব্যক্তিগত চিকিৎসক তিনি জানাচ্ছিলেন যে এই হাসপাতালে কিন্তু এই খালেদা জিয়া ছাড়াও আরও ৩০০ জন রোগী আছে, যার কারণে নেতাকর্মীদের বরাবরই ভিড় করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু সকালের পর থেকেই কিন্তু আমরা দেখেছিলাম যে বিভিন্ন নেতাকর্মীরা এই প্রবেশের চেষ্টা করেছেন, তাদেরকে কিছুটা হলেও আটকানোর চেষ্টা করেছেন। এখানকার যে এভার কেয়ারের যে সিকিউরিটিরা ছিল তারা কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাছাড়া কিন্তু দেশব্যাপী তার জন্য দোয়া চেয়েছেন বিএনপির পক্ষ থেকে যে এখন পর্যন্ত যেহেতু তার অবস্থা কিছুটা উন্নতি হয়নি, তার কারণে কিন্তু দেশবাসীর কাছে সকলেই দোয়া চেয়েছেন যেন তার আরোগ্য কামনায় বিভিন্ন জায়গায় দোয়া করা হয়। পাশাপাশি বলা হচ্ছে যে যেহেতু এই পরিবর্তিত পরিস্থিতিতে, এই সংকটময় পরিস্থিতিতে এই মুহূর্তে তার আসলে রাজনীতির থাকাটা জরুরি। এই বর্ষিয়ান এই রাজনীতিবিদের সুস্থতা কামনা কিন্তু দেশব্যাপী আমরা দেখেছি। গতকালও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি তার আরোগ্য কামনায় সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু সব কিছুই প্রস্তুত রাখা হয়েছে, অর্থাৎ যে কোনো জরুরি মুহূর্তে যেন তাৎক্ষণিক যে কোনো ব্যবস্থা নেওয়া যায় সেই জন্য কিন্তু প্রস্তুত আছে বিএনপির নেতাকর্মীরা সহ সব চিকিৎসকদের পুরো টিম। জুবাইর।